হ্যালো এভরিওয়ান, তো দেখো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। পুকুরটা দেখে মনেই হচ্ছে কত পরিষ্কার পুকুরটার, সত্যিই জলটা অনেকটাই পরিষ্কার ছিল। আর তারপর একটা মাছও ঘোরাঘুরি করছিল। তো ওইদিকে আমার ছেলে আবার মাছের ভিডিওটা করেছে। বুঝতেই পারছো, বাচ্চা মানুষ মাছ দেখলে জলের মধ্যে একটু দেখবেই ওখানে দাঁড়িয়ে। তো তার মধ্যে আবার ও ভিডিওও করে নিয়েছে। তো তারপরে দেখো এদিকে আমরাও ঘুরছিলাম, আর এদিকে দেখো আমরা বজরংবলীর মন্দিরে চলে এসেছি। তো দেখো বজরংবলীকে কত সুন্দর লাগছে। আর এই দেখো আমরা কতটা উঁচুতে আছি। তো এই বজরংবলীটা না নিচ থেকেই উঠেছে, মাটির নিচ থেকেই আর কি উঠেছে। তো তারপরে দেখো আস্তে আস্তে মন্দিরটা কত সুন্দর করে দিয়েছে, এত ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা, এখানে আসলে মনটা পুরো ভরে যায়। তো আমাদের বাড়ির কিছুটা দূরেই, আধা ঘন্টা হবে বা তারও কম হবে। তো যাই হোক, এইদিকে দেখো পুচকুটা উপর থেকে দেখে দেখে ওর হচ্ছিল না। তো তারপরে ও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। তো নিচে নেমে গিয়ে নমস্কার করেছে। তো তারপরে আমাদেরকেও ওখানে ডাকছিল, তারপর বলছিল আসো আসো। তো আমরা যেহেতু যাবো না, আমরা মেয়েরা তো পুজো দেয় না। তো ওখানে ঠাকুরমশাইও ছিল না, পরে এসেছিলো। তো তখন আমরা চলে গেছিলাম। তো তারপরে দেখো এই যে বজরংবলীটা দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর ওইদিকে দেখো মা ঘোরাঘুরি করছে, ছেলে ঘোরাঘুরি করছে। আমি ভাবলাম একটু চলো ভিডিও করে নিই সবার। একটা জায়গায় গেলে খুব ভালো লাগে, বিশেষ করে তো ঠাকুরের স্থানে। তো সেই কারণেই আরও বেশি ভালো লাগছে। আর এদিকে দেখো সমস্ত সবাই অনেক দূর দূর থেকে আসে, এসে যার যেটা মনের কামনা সেটা এখানে বেড়ে দিয়ে যায় আর কি। আর এদিকে চলো আমরা ভিতরে ঢুকছি। তো এই যে সিঁড়িগুলো দেখো এখন নতুন করে দিয়েছে এগুলো, মানে আর এগুলো তো অনেক পুরনো, মন্দিরগুলো তো অনেক পুরনো। সিঁড়িটা নতুন করেছে, আর এদিকে অনেক গাছপালা লাগিয়েছে, ফুলের টপ টপ বসিয়েছে। আর এদিকে আমার মা হাই করছে, মা না সবাই হাই করবে। দেখো এই দেখো পুচকুটাও হাই করে দিল। তো তারপরে এই দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। মানে গাছ যেখানেই থাকবে সেখানেই জায়গাটা মানে সুন্দর হয়ে যাবে। আর এটা হলো দেখো মন্দিরটা কত পুরনো দিনের মন্দির, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, মন্দিরের আর কি কাজগুলো দেখে বুঝতেই পারছো কত সুন্দর আর কত পুরনো দিনের কাজ। এই দেখো ভিতরটা কত ভালো লাগছে, ঠাকুরের মুখগুলোও দেখো কত সুন্দর। আর এই মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম তাই, আর তোমাদেরকেও দেখাচ্ছি। কাজগুলো খালি আমি দেখছি, আমার এত ভালো লাগে। মানে অনেক দিন, মানে কি বলবো, অনেক দিন আগের এসব। তো মানে দেখতে সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এতটাই ভালো লাগছে মানে কি বলবো। তাকিয়ে তাকিয়ে খালি কাজগুলোকে দেখেই যাচ্ছি যে মানুষের আগে কত মাথার মধ্যে কত প্ল্যান থাকতো, কত কিছু মানুষ কত রকমভাবে ডিজাইন বার করে 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 সব করে আর কি। সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে বলছিলাম আর ভাবছিলাম। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর জিনিসগুলো আবার নতুন করে সব রিপেয়ারিং করে আর কি একটু নতুনত্ব করার চেষ্টা করছে। তো তারপরে এখানে অনেকেই আসে, কিছু ডোনেট করে, আর এমনকি করছেও। তো মন্দিরটাকে আশা করি এরপরে আরও সুন্দর করে তুলবে, করার চেষ্টাও করছে। ওদিকে কিছুটা দেখলাম মন্দিরে কাজও হচ্ছে। তো এখানে একটা সিরিয়ালের শ্যুটিংও হয়েছিল, আরও মনে হয় হয়েছিল, আমি ঠিক জানি না। তো যাই হোক, একটা সিরিয়ালের শ্যুটিং হয়েছিল, সেটাও দেখেছি। তো সেটা তোমরাও বুঝতে পারবে, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা সিরিয়াল দেখতে পছন্দ করো, তো তারা নিশ্চয়ই জানবে যে পটল কুমার গানওয়ালা যে সিরিয়ালটা আগে স্টার জলসায় হতো, তো সেই সিরিয়ালটার আর কি শ্যুটিংটা হয়েছিল। তো তারপরে আরও মানে এদের এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা বলে আছে। তো একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, তো কাকুটা বলল হ্যাঁ দেখা যাক, সব রিপেয়ারিং করা হচ্ছে এখন, সেই কারণেই আর কি করা হচ্ছে। তো দেখা যাক, ভালো। আমাদের নৈহাটির মধ্যে এমনিতেই তো অনেক কিছুই আছে, তো এটাও হোক, এটাও খুব ভালো, এটাও একটা খুব সুন্দর জায়গা, এখানেও শ্যুটিং হোক, আমরা এটাই চাইবো। তো আমরাও কোনো সময় মন চাইলে শ্যুটিং দেখতে চলে আসবো, তাই না বলো। তো দেখো কত সুন্দর মন্দিরটা লাগছে। আর ওই দেখো ওই সিঁড়িটা যে দেখতে পাচ্ছ, ওই সিঁড়িটা দিয়েই আর কি, ওই দেখো আমাদের পুচকিটা একবার নাচ করছে, মানে কোনো গান শুনেছে তাই একটু নাচ করে দিল। আর এদিকে দেখো আমার মা ফটো তুলতেই ব্যস্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই সিঁড়িটা দিয়েই আর কি ওই পটল কুমার গানওয়ালা যে বাচ্চাটা আর কি হয়েছিল, তো সে দুধ আনছিল। তো সেই দুধটা ওই সিঁড়িটা দিয়েই আর কি পড়েছিল। আমি এরকমই আর কি কিছু শুনেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেরকম কিছু জানি না, তো এটাই জানি। আর যখন আমি সিরিয়ালটা দেখেছিলাম তখন হ্যাঁ দেখেছিলাম যে আমাদের এই মন্দিরটারই আর কি শ্যুটিং হয়েছিল, আর এই মন্দিরটাই ছিল।
তো সেটাই আর কি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো দেখো মন্দিরটার খালি কাজগুলো দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ আর কি। আর এখন অনেক দূর দূরান্ত থেকে মানে অনেক মানুষ আসে এখানে, এসে টাইম স্পেন্ড করে, পুজো দেয়। এই যে হচ্ছে তোমার কি বলে, আগে তো এই মন্দিরটার এতটা নাম ছিল না, এই কিছু রিসেন্ট মানে কিছু বছর হলো এই মন্দিরটার এখন ভীষণ নাম হয়েছে, যেহেতু একটা প্রচার হয়ে গেছে, তার মধ্যে এই সিরিয়াল মানে শুটিংগুলোও হয়েছে। তো সেই কারণে একটা প্রচার হয়ে গেছে এই মন্দিরটা, কারণ এই জায়গায় আমরা এত বছর বড় হয়েছি আমরাও ঠিক জানতাম না। তো আমরাও এই কিছু মানে কি বলবো, এই বছর ৫-৭ হবে এরকম আর কি, আমরাও জেনেছি যে এখানে এই মন্দিরটা আছে। তো আমরাও এখন যতদিন ধরে আর কি জেনেছি, আমরাও মাঝে মাঝে আসি, এসে একটু এখানে টাইম কাটিয়ে যায় আর কি, খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে। এসে যদি তুমি একা বসে থাকো নিজের মতো, তাই তোমার ভালো লাগবে। তো তোমাদেরকে তো দেখালামই নিচে ঠাকুর, আর উপরেও ঠাকুর আছে, সিঁড়ি দিয়ে উঠে আসলাম। এই যে এটা মানে শিব পার্বতী বসে আছে, আর ওখানে তো ভোলে বাবাকে দেখালাম নিচে। তো এখানে সব রকম পুজোর অনুষ্ঠানও হয়, আবার তোমার শিব পুজোর সময় অনেক বড় মেলাও হয়, অনেক কিছুই আর কি বসে ঠসে, খুব ভালো লাগে, অনেক ভিড় হয়। আগে এত হতো না, এই ইদানিং এরকম হচ্ছে আর কি। এখন প্রচুর মানুষ প্রচুর দূর দূর থেকে এখানে আসে, এখানে মানে বলছি না, এখানে একটা পার্কের মতোও হয়ে যাচ্ছে, পাশে পার্কের মতো আর কি করছে এর ভিতরে, ভালো বাচ্চারা এসে টাইম কাটাতে পারবে। আর এটা কি বলো তো, আর এদিকে দেখো সবাইকে তুলে নিলাম, তো মা বলছে নে আমাকেও একটু ভিডিওতে নে। তো তারপরে আমি সবাইকেই নিলাম, বললাম হ্যাঁ নিচ্ছি তো তোমাদেরকে, তোমরাই তো ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, আমি খুব একটা ফটো তুলিনি, তুলেছি বলবো না তুলিনি, তুলেছি কয়েকটা, বাট আমার মা অনেক তুলেছে। আর আমার সত্যি কথা বলতে কোথাও গেলে সেই জায়গার ফটো তুলবো, সেই সব ঠাকুর ঠুকুর সব যা থাকবে সব ফটো তুলবো, বাট আমি নিজেই তুলতে পারি না, মানে আমি এসব করতে করতে নিজেরটাই কিছু করতে পারি না, সবাইকে তুলে দিই। তো যাই হোক, ঘুরে আসি, এটাই আনন্দ। তো তারপরে দেখো মা ছেলে বেশ কি একটা গল্প করছিলাম, আর বেশ কি একটা দেখছিলাম। তো দেখার পরে গল্প করতে করতে মানে ভিডিওটা অন ছিল দেখে আর কি ভিডিওতে উঠে গেছে। তো তারপরে খুব চায়ের নেশা উঠেছিল, এদিকে চলে এসেছে। এই দেখো চা খাবে তোমরা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পুচকুটা বাবল কিনেছে, বাবল কিনে তার খুব খুশি। ব্যাস এখানেই শেষ, আর কোথাও যায়নি, এখান থেকে সোজা বাড়ি। ওদেরকে বললাম কিছু খাওয়ার জন্য, ওরা কিছু খাবে না। তো চলো টাটা। আর পাশে একটা বাড়ি ছিল, বাড়িটায় আর কি ফুল গাছ ছিল, তো ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে, ফুলেরও ভিডিও করে নিলাম। তো তোমাদেরও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে।